अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अल मदहु वल फरक़ु वत्तअज़ीरु वत्तौक़ीरु वत्तस्बीहु ली सय्यिदिल अंबियाइ वल मुरसलीन रसूलि रब्बिल आलमीन हबीबिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना शफीना हबीबिना मौलाना रसूलिना सय्यिदिल मुरसलीन व अला अहलि बैतिही मुहय्यि सुन्नतिही शेख सुल्तानुन नसीर इमामित तरीक़ति वल औलियाइल कामिलीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना शफीना हबीबिना मौलाना अन्नबील उम्मी व आलिहि वसल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना शफीना हबीबिना मौलाना वसीलति इलैका व आलिहि वसल्लिम। मुअज़्ज़ज़ हाज़िरीन व नाज़िरीन व सामिईन, अनन्तकालब्यापी जारिकृत महासम्मानित महापवित्र सय्यिदु सय्यिदिल आयात शरीफ ओनार मध्य आकाशुल खास विषय सम्पर्के विशेष इंतजामे 90 दिनव्यापी महफिल ओनार 65तम दिन। এই বরকতপূর্ণ মাহফিল ওনার মধ্যে আপনারা শুনেছেন আমার আলোচনার বিষয় ইসমতে হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসমত আরবি শব্দ। ইসমত শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ হওয়া, সংরক্ষণ করা, বাঁচানো, হেফাজত করা। সেই হিসাবে আসিম শব্দের অর্থ সংরক্ষণকারী, হেফাজতকারী, ইসমে ফায়েল। আর মাসুম ইসমে মাফউল, অর্থ সংরক্ষিত বা যাকে হেফাজত করা হয়। এখানে ইসমত শব্দ দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ বা পাপাচার থেকে মুক্ত বা সংরক্ষিত থাকা। আর আম্বিয়া শব্দটি নবী শব্দের বহুবচন, অর্থ হচ্ছে নবীগণ। সুতরাং ইসমতে আম্বিয়া অর্থ হলেন হযরত নবী রসুল আলাইহিমুস সালাম। ওনাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে সংরক্ষণ করা, হেফাজত করা, সংরক্ষিত রাখা। অর্থাৎ হযরত নবী রসুল আলাইহিমুস সালাম ওনারা সকলেই ছিলেন মাসুম, নিষ্পাপ বা সর্বপ্রকার ভুল ত্রুটি, গুনাহ, খাতা, লজ্জেশ ইত্যাদি থেকে মুক্ত। এখন ইসমত নিষ্পাপ হওয়া এটা হযরত নবী রসুল আলাইহিমুস সালাম ওনাদের একটি অবিচ্ছেদ্য অংশ। সাধারণত বলা হয় যে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা গুনাহ খাতা করেন না, সাধারণভাবে প্রচলিত আছে, বলি আমরা সবাই, বলা হয়। কিন্তু ইসমত বা নিষ্পাপ হওয়ার ব্যাপারে, ইসমত বা নিষ্পাপ হওয়ার ব্যাপারে হযরত নবী রসুল আলাইহিমুস সালাম ওনারা হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের থেকেও অনেক 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 বেশি হকদার বা ওনারা অনেক বেশি মাসুম বা নিষ্পাপ। এই সম্পর্কে নিবরাস কিতাবের 284 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে আল আম্বিয়া ও আলাইহিমুস সালাম। এটা উল্লেখ করেছেন কে? নিবরাস কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হানাফি মাযহাবের আকায়েদের ইমাম, হানাফি মাযহাবের আকায়েদের ইমাম হযরত ইমাম আবু মনসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, কি বলেন? আল আম্বিয়া ও আলাইহিমুস সালাম আহাক্কুম বিল ইসমতি মিনাল মালাইকা। অর্থ হচ্ছেন হযরত নবী রসুল আলাইহিমুস সালামগণ ওনারা হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের তুলনায় ইসমত বা নিষ্পাপ হওয়ার ব্যাপারে অধিক হকদার। ঠিক অনুরূপ তরজমান সুন্নাহ কিতাবের
তৃতীয় খণ্ড 329 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ তিনি বলেন যে ইসমত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার একটি বিশেষ নিয়ামত বা অনুগ্রহ মুবারক ওনার নাম, যা হযরত নবী রসুল আলাইহিস সালাম ওনাদেরকে সদা সর্বদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ মুবারক পালনে অনুগত রাখেন এবং সর্বপ্রকার পাপ পঙ্কিলতা হতে ওনাদেরকে দূরে রাখেন। তরজমানুস সুন্নাহ কিতাবে তৃতীয় খণ্ড 331 পৃষ্ঠা মধ্যে উল্লেখ করা হয়েছে। ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ তিনি বলেন যে সম্মানিত নবুয়ত ও ইসমত একই হাকিকত ওনার দুটি পৃথক পৃথক দিক। সম্মানিত নবুয়ত ও ইসমত একই হাকিকত ওনার দুটি পৃথক পৃথক দিক, অর্থাৎ যিনি নবী হবেন তিনি অবশ্যই মাসুম বা নিষ্পাপ হবেন, আর যিনি মাসুম বা নিষ্পাপ তিনি অবশ্যই নবী হবেন। ইসমত বা মাসুমিয়ত হচ্ছেন হযরত নবী রসুল আলাইহিস সালাম ওনাদের অস্তিত্ব মোবারকের একটি অবিচ্ছেদ্য অংশ। সুতরাং ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জন্য ইসমত হযরত নবী রসুল আলাইহিস সালাম ওনাদের সত্তা মোবারক থেকে ভিন্ন হয় না। সাধারণভাবে হযরত নবী রসুল আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে যে আকীদা পোষণ করতে হবে সে বিষয়গুলি হচ্ছেন, হযরত নবী রসুল আলাইহিস সালাম ওনারা কুফরি, শিরকি, ছগিরা, কবিরা, ইচ্ছা, অনিচ্ছা সকল প্রকার গুনাহগাতা থেকে পবিত্র, এমনকি অপছন্দনীয় সকল কাজ থেকেও ওনারা পুত পবিত্র। হযরত নবী রসুল আলাইহিস সালাম ওনারা সৃষ্টি মোবারকের শুরু থেকেই নবী এবং রসুল হিসেবে নির্ধারিত। কাজেই ওনাদের মহাসম্মানিত নবুয়ত মোবারক প্রাপ্তির পূর্বে এবং নবুয়ত মোবারক আনুষ্ঠানিক ঘোষণার পরে সর্ব অবস্থায় ওনারা সম্পূর্ণরূপে মাসুম বা নিষ্পাপ। 4, হযরত নবী রসুল আলাইহিস সালাম ওনারা হলেন উম্মতের জন্য একমাত্র আদর্শ। হযরত নবী রসুল আলাইহিস সালাম ওনাদের প্রতিটি কথা মোবারক, কাজ মোবারক মানবতার জন্য কল্যাণকর ও সর্বোত্তম আদর্শ। ওনাদের আদর্শ মোবারক থেকে সামান্য বিচ্যুতি, হযরত নবী রসুল আলাইহিস সালাম ওনাদের আদর্শ মোবারক থেকে সামান্য বিচ্যুতি দুনিয়া আখেরাত উভয় জগতের জন্য ধ্বংস টেনে আনে। হযরত নবী রসুল আলাইহিস সালাম ওনারা ঈমান, আকীদা, আমল, আখলাক, ইবাদত, বন্দেগী, কাজ কর্ম ও কথাবার্তা ইত্যাদি বিষয়ে ভিতর বাহির সব দিক থেকে শয়তান ও নফসের সকল প্রকার কুমন্ত্রণা থেকে সম্পূর্ণরূপে পবিত্র। আবারও বলছি কথাটা, হযরত নবী রসুল আলাইহিস সালাম ওনারা ঈমান, আকীদা, আমল, আখলাক, ইবাদত, বন্দেগী, কাজ কর্ম, কথাবার্তা ইত্যাদি সকল বিষয়ে ভিতর বাহির, জাহিরি বাতিনি সব দিক থেকে শয়তান ও নফসের সকল প্রকার কুমন্ত্রণা থেকে সম্পূর্ণরূপে পবিত্র। শয়তানি অস্ত্রশস্ত্র থেকেও পবিত্র, নিজের নফসের অস্ত্রশস্ত্র থেকে ওনারা পবিত্র। এক মুহূর্তের জন্য ওনারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হেফাজত থেকে বাহিরে থাকেন না। এক মুহূর্তের জন্য হযরত নবী রসুল আলাইহিস সালাম ওনারা মহান আল্লাহ পাক ওনার হেফাজত থেকে বাহিরে থাকেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা হুকুম করেছেন বা করেন ওনারা তাই করেন বা করেছেন, অর্থাৎ ওনারা কখনোই ওহী মোবারক ব্যতীত নিজের থেকে কোনো কিছু করেন না এবং বলেন না। ওনাদের ব্যক্তিগত জিন্দিগি বলতে কিছুই নেই। নবী রসুল আলাইহিস সালাম ওনাদের ব্যক্তিগত জিন্দিগি বলতে কিছু নেই। ওনাদের পুরোটাই নবুয়তি জিন্দিগি মুবারক। এই বিষয়গুলি
হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে আকীদা পোষণ করা প্রত্যেকের জন্য ফরজ। সাধারণত মানুষ অন্যকে নিজের মতো মনে করে, আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ অন্যকে নিজের মতো মনে করে। সেই মনে করার কারণেই কাফেররা তারা বলতো, যেটা সূরা ফুরকান শরীফ 7 নং আয়াত শরীফে মহান রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন যে ক্বালু, কাফেররা বলতো, কি বলতো, মা লি হাদার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যিনি কেমন রাসূল, তিনি খাদ্য খান, আবার বাজারে যান, ঘর সংসার করেন, সাধারণ মানুষের মতো সব কিছু করেন, মা লি হাদার, কেমন রাসূল তিনি, নিজের মতো মনে করে। সেই জন্য কাফেররা এই কথা বলতো। এই কারণেই ওনাদের শান মোবারক না বোঝার কারণে সাধারণ মানুষ ওনাদের মাসুমিয়াতকে অস্বীকার করে। উদাহরণস্বরূপ সাধারণভাবে বিষয়টা যদি ফিকির করি আমরা, অনেকগুলি উদাহরণ রয়েছে, অনেকগুলি যুক্তি বা বিভিন্ন দিক দিয়ে বিষয়গুলি প্রমাণিত। সাধারণভাবে অলি আল্লাহগণ, আমরা যাদেরকে দেখি, চিনি, জানি, উপলব্ধি করে, যাদের জীবনী মোবারক পাঠ করি, বা বর্তমান জমানায় আমরা আমাদের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে পেয়েছি। সাধারণভাবে অলি আল্লাহগণ ওনাদের শান মোবারকে, যেটা বুখারী শরীফ হাদিস শরীফ এসেছে, আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেন, কি বলেন, লা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা হাবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি কুনতু ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা কুনতু রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানী লা আতাইতুহু ওয়া লা ইন ইসতাআযা বি লা উঈদান্নাহু। বুখারী শরীফ ওর মধ্যে হাদিস শরীফখানে উল্লেখ করা হয়েছে, আর অনেক কিতাব এসেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন হাদিসে কুদসি শরীফ, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, যে বান্দা নফল ইবাদত বন্দেগী করতে করতে, সম্মানিত সুন্নাত মুবারক ওনার হাকিকে অনুসরণ করতে করতে, মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন যে বান্দা আমার এত নৈকট্যশীল হয়, কুনতু সামাহু, আল্লাহ পাক বলেন আমি তার কান হই, তিনি আমার কানে শোনেন, আমি তার জবান হই, আমার জবানে কথা বলেন, আমি তার চোখ হই, আমার চোখে দেখেন, আমি তার হাত হই, আমার হাতে ধরেন, আমি তার পা হই, আমার পায়ে চলেন। এক কথায় বান্দা আল্লাহ পাক ওনার নৈকট্য হাসিল করতে করতে, সুন্নাত মুবারক অনুসরণ করতে করতে এতটুকু নৈকট্য লাভ করেন যে ওনার হাত, পা, চোখ, কান, নাক, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে বান্দা যা কিছুই করেন না কেন সব কিছুটাই হয় মহান রব্বুল আলামিন ওনার মত এবং পথ অনুযায়ী, ওনার নির্দেশ মোবারক অনুযায়ী। ওনার নির্দেশ মোবারক, ওনার খেলাফ কোনো কাজ একজন ওলি আল্লাহ করেন না। তাহলে একজন ওলি আল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ মোবারক ওনার বাইরে কোনো কাজ না করেন, তাহলে মানুষ কি করে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে এরকম ধারণা করে যে ওনারা গুনাহ খাতা করেছেন, লজ্জাস করেছেন, ওনাদের মাসুমিয়াতকে মানুষ কী করে অস্বীকার করে? ফিকির এবং চিন্তার বিষয়। একজন অলি আল্লাহ কখন হইলে অলি আল্লাহ হন? একজন অলি আল্লাহ হন যখন একজন নবী রাসূল আলাইহিস সালাম ওনার হাকিকে অনুসরণ করেন। ওনার অনুসরণ করেই তো তিনি অলি আল্লাহ হয়েছেন। তার যার অনুসরণ করে তিনি এত মর্যাদা লাভ করলেন, ওনার মর্যাদা মর্তবা কতটুকু? উনি কি করে গুনাহ খাতা করেন, আল্লাহ পাক ওনার নির্দেশে খেলাফ কাজ করেন, ওনার মাসুমিয়াতকে কি করে মানুষ অস্বীকার করে? ফিকিরের বিষয়, চিন্তার বিষয়। একজন অলি আল্লাহ ওনারা ওনাদের মর্যাদা মর্তবা সম্মান মানুষ বোঝে না। তাই নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের বিরুদ্ধে বলবে, এটা স্বাভাবিক। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, আন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আগাসা মালহুফান কাতাবাল্লাহু লাহু 73 মাগফিরা ওয়াহিদাতু মিনহা সালাহু আমরিহি কুল্লিহি সিনতানি সাবউনা লাহু দারাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, ওলি আল্লাহদের মধ্যে একটা মাকাম হচ্ছেন গাউস, যিনি সর্বোচ্চ পর্যায়ের, উনি হলেন গাউসুল আজম। মান আগাসা মালহুফান, কোনো ব্যক্তি যখন কাউকে গাউস করেন, এগাস করেন, সাহায্য করেন, মদত করেন, একজন ব্যক্তি একজনকে সাহায্য করলেন, গাউস করলেন, কাতাবাল্লাহু লাহু 73 মাগফিরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহায্যকারী ব্যক্তি, মদতকারী ব্যক্তি, যিনি গাউস করেছেন, ওনার জন্য আল্লাহ পাক 73টা মাগফিরাত দান করেন, 73টা মাগফিরাত দান করেন। ওয়াহিদাতু মিনহা, এই 73টা মাগফিরাত থেকে একটা মাগফিরাত
এর বদলা হচ্ছে সালাহু আমরিহি কুল্লিহি। 73টা মাগফিরাতের একটার বদলা দেওয়া হয় দুনিয়াতে, 72টার বদলা দেওয়া হয় পরকালে। একটার বদলা হচ্ছে ওনার দুনিয়াবি সমস্ত কার্যাবলী হয় সংশোধিত। বুঝেন নাই? মানুষকে যদি গাউস করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, মদত করেন, এই ওলি আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন 73টা মাগফিরাত দান করেন। 73টা মাগফিরাতের একটার বদলা হচ্ছে ওনার দুনিয়াবি সমস্ত কার্যাবলী পরিশোধিত, সংশোধিত, নিষ্কলুষ, ত্রুটিমুক্ত, পবিত্র, পুত পবিত্র। দেখেন, ফিকিরের বিষয়, চিন্তার বিষয়। আমাদের মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি গাউসুল আজম। একটা গাউস, একটা 73টা মাগফিরাতের একটার বদলা দুনিয়াবী সমস্ত কার্যাবলী সংশোধিত। এমন কোনো মানুষ কি আছে যে বলতে পারবে মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার এই কাজটা সুন্নতের খেলাফ, মুস্তাহাবের খেলাফ? পারবে বলতে কেউ? এমন কোনো মা, কোনো সন্তান জন্ম দেয় নাই যেটা বলতে পারবে যে ওনার এই কাজটা শরীয়তের খেলাফ, এই কাজটা শরীয়তের খেলাফ তো বলার প্রশ্নই আসে না, মুস্তাহাবের খেলাফ, সুন্নতের খেলাফ কেউ প্রমাণ করতে পারবে না। গাউস যিনি হবেন ওনার দুনিয়াবি একটা সাধারণ একটা শান, আর সেন্তানে সাবুন আলা দারাজান ইয়াউমাল কিয়ামা, আর 72টি মাগফিরাতের বিনিময় রব্বুল আলামিন ওনাকে পরকালে ওনার সম্মান, মর্যাদা, মর্তবা বৃদ্ধি করতে 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 সীমাহীন উপরে ওনার সম্মান দান করবেন। তাহলে এটা যদি একজন ওলি আল্লাহর মাকাম হয়, তাহলে যিনি, যার অনুসরণ করে উনি ওলি আল্লাহ হলেন, হযরত নবী রাসূল আলাইহিস সালাম, ওনার সম্মান, ফাজাল, ফজিলত, বুজুর্গি, সম্মান, তাহলে কতটুকু দুনিয়ার মানুষ ওনার মাসুমিয়ত নিয়ে, ওনাদের মাসুমিয়ত কি আলোচনা করবে? ওটা ফিকিরের বিষয়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, উলামা উম্মতি কা আম্বিয়া এ বানি ইসরাঈল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে আমার উম্মতের ওলি আল্লাহগণ ওনারা হচ্ছেন বানি ইসরাইল, ওনাদের নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের অনুরূপ। সাধারণভাবে বলা হয়েছে। এজন্য অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, আন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বালা আল্লাহু তাআলা আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূর ইউকবিতুহুন নাবিয়্যুনা শুহাদা। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে, ওনারা ওলি আল্লাহগণ ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এমন মাকাম, এমন মর্যাদা, এমন উচ্চ আসন দান করবেন যে ওনাদের আসন মুবারক, ওনাদের মাকাম মুবারক দেখে ইউকবিতুহুন নাবিয়্যুন ওয়া শুহাদা, হযরত নবী রাসূল আলাইহিস সালাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, ওনারা ওলি আল্লাহগণ ওনাদের মাকাম দেখে হাসরের ময়দানে আশ্চর্যজনিত হবেন যে এত মর্যাদা, এত শান, এত মান, এত ফজিলত, এত মর্যাদা ওনারা লাভ করলেন। ওনারা কারা? ওনারা আখিরি জামানায় হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত ওলি আল্লাহগণ। তাহলে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের মর্যাদা, মর্তবা, সম্মান কত ঊর্ধ্বে ফিকির এবং চিন্তার বিষয়। সাধারণভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনি উত্তম চরিত্র মুবারকানের অধিকারী। খুলুকুন হাসানা, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উনি জিজ্ঞাসা করেছিলেন আম্মা জান উম্মুল মুমিনিনা সালেহা আলাইহিস সালাম ওনাকে, জানবেইনি আন খুলুকি নবী ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আখলাক মুবারক সম্পর্কে আমাকে বলে দিন। উনি বললেন, আলাস্তা তাকরাউল কোরআন, আপনি কি কোরআন শরীফ পাঠ করেন না? যে হ্যাঁ, কোরআন শরীফ পাঠ করেছি। উনি ইরশাদ মুবারক করলেন, কানা খুলুকু নবিয়্যিল্লাহি আল কোরআন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আখলাক মুবারক হচ্ছেন সম্পূর্ণ কোরআন শরীফ। এটা যদি ওনাদের সম্মান মুবারক হয় নবী রাসূল আলাইহিস সালাম, তাহলে ওনাদের মাসুমিয়াত কি আলোচনা করবে মানুষ? ফিকির এবং চিন্তার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে কত মাসুমিয়াত দান করেছে, কত সম্মান, মর্যাদা, মর্তবা দান করেছেন, কত উত্তম চরিত্র মুবারক ওনাদের দান করেছেন। সাধারণভাবে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মুবারক, মাসুমিয়াত অনেক দলিল আদিল্লা রয়েছে। পবিত্র সূরা মায়েদা শরীফ ওনার
67 নং আয়াত শরীফে মহান রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এখানে যদিও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলা হয়েছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনাকে ইয়াসিমু, এই যে মাসুম, মাসুমিয়াত, ইয়াসিমুকা, আল্লাহ পাক আপনাকে মাসুমিয়াত দান করেছেন। কিসের থেকে? মিনান নাস, মানুষের সর্বপ্রকার অনিষ্টতা, সর্বপ্রকার খারাপি ইত্যাদি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইয়াসিমুকা, মাসুমিয়াত দান করেছেন। আল্লাহ পাক আপনাকে সংরক্ষিত রেখেছেন, হেফাজত রেখেছেন, রাখবেন। যে আয়াত শরীফ ওনার মধ্যে স্পষ্ট বলা হয়েছে ওনারা নবী রাসূল আলাইহিস সালামকে ওনারা মাসুম ছিলেন। নুজহাতুল কুলুব ফি তাফসিরে গরিবিল কোরআনিল আজিজ এর মধ্যে উল্লেখ করা হয়েছে 486 পৃষ্ঠায়, যে ইয়াসিমুকা মিনান নাস আয় ইয়ামনাউকা মিনহুম ফালা ইয়াকদিরুনা আলাইকা ওয়া ইসবাতুল্লাহি আযজা ওয়া জাল্লা লিল আবদ মিন হাদা ইন্নামা হিয়া মানউহু মিনাল মাসিয়াহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনাকে মানুষের সব ধরনের ক্ষতি হতে ইসমত বা সুরক্ষিত রাখবেন, অর্থাৎ তাদের সকল প্রকার ষড়যন্ত্র অনিষ্টতা থেকে আপনাকে হেফাজত রাখবেন। সুতরাং তারা আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে সক্ষম হবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইসমত বা হেফাজত বান্দার প্রতি এভাবে বহাল থাকে, এজন্যই মহান আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দ্বারা তথা নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দ্বারা গুনার কাজ সংগঠিত হওয়া অসম্ভব ছিল, অর্থাৎ ওনাদের দ্বারা গুনার কাজ সংগঠিত হওয়া সম্ভবই ছিল না। এটা ওনাদের এক বিশেষ শান মুবারক। সাধারণভাবে এই সম্পর্কে আকীদার কিতাবে যেটা উল্লেখ করা হয়েছে, আল আম্বিয়া ও আলাইহিমুস সালাম কুল্লুহুম মাসুমুন, সমস্ত হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা মাসুম। আরও বলা হয়েছে আল আম্বিয়া ও আলাইহিমুস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সগাইর ওয়াল কাবাইর ওয়াল কুফর ওয়াল কবাইহ, সমস্ত হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সগীরা কবিরা কুফরি শিরকি এমনকি অপছন্দনীয় কাজ থেকেও ওনারা পুত পবিত্র। এটা আকাইদের কিতাব উল্লেখ করা হয়েছে। মাসুমিয়াত থাকে না কখন? যখন মানুষ গুনার কাজ করে। যখন মানুষ গুনার কাজ করে তখন ওনার মাসুমিয়াত থাকে না। আর মানুষ গুনার কাজ করে কেন? শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের প্ররোচনায় মানুষ গুনার কাজ করে। সেই ক্ষেত্রে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মুবারকে উল্লেখ করা হয়েছে মহান রব্বুল আলামিন তিনি পবিত্র সূরা হিজর ওনার 41 নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন, মহান রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, ইন্না ইবাদি, হে ইবলিস তুমি জেনে রাখো আমার কিছু বান্দা আছেন, লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার এই সকল খাস বান্দা যারা আছেন ওনাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নেতৃত্ব চলবে না, তোমার কোনো প্রভাব ওনাদের উপরে কার্যকর হবে না। এই আয়াত শরীফে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা যে মাসুমিয়ত আল্লাহ পাক ওনাদের দান করেছেন এবং ওনাদের কাছে ইবলিস যেতে পারে না, ওনাদের কাছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য ইবলিস আসতে পারে না, এটা স্পষ্টভাবে বলা হয়েছে। আবার যেটা মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম প্রায় আমাদেরকে তালিম দিয়েছেন, তিনি বলে থাকেন সূরা সোয়াব ওনার 82-83 নং আয়াত শরীফ উল্লেখ করা হয়েছে, ইবলিস সে যখন গোমরাহ হলো, মালউন হলো, তখন ইবলিস বলেছিল ফাবি ইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ইবলিস বলল ফাবি ইজ্জাতিকা, ইয়া রাব্বাল আলামিন, আপনার ইজ্জত ওনার কসম, আপনার সম্মান ইজ্জত মোবারক ওনার কসম, লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। ইবলিস বলল সকল মানুষকে ইবলিস গোমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে, ওয়াসওয়াসা দিবে। ইবলিস নিজে বলতেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, রব্বুল আলামিন আপনি তো বলেছেন আপনার কিছু খাস বান্দা যাদের উপর আমার কোনো কর্তৃত্ব চলবে না, মুখলাসিন বান্দা ওনারা ব্যতীত। এখানে এই মুখলাসিন শব্দের ব্যাখ্যায় আমাদের মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, মুখলাসিন বান্দা হলেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের থেকে উপরে যারা আছেন, ওনাদের থেকে উপরে যারা আছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত নবী রাসূল আলাইহিস সালাম, হযরত আহলু বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যারা ওনারা আছেন সবাই মুখলাস, কাজে ওনাদের কাছে শয়তান ওয়াসওয়াসা নিয়ে যেতেই পারে না। সাধারণভাবে নবী রাসূল আলাইহিস সালাম মানুষ ইবাদত বন্দেগী করে ওলি আল্লাহ হতে পারে, রিয়াজত মাশাক্কাত করে ওলি আল্লাহ হতে পারে, কিন্তু কিছু কিছু ওলি আল্লাহ রিয়াজত মাশাক্কাত করে হওয়া যায় না। যেমন মুজাদ্দিদ, গাউসুল আজম, মুজাদ্দিদে আজম, এগুলি রিয়াজত মাশাক্কাত, রিয়াজত মাশাক্কাতও লাগবে, আল্লাহ পাক ওনার মকবুলিয়তও থাকতে হবে, আল্লাহ পাক ওনার কুদরতি বিধানও থাকতে হবে। সাধারণ ওলি আল্লাহ হওয়া যায় রিয়াজত মাশাক্কাত করে, কিন্তু নবী রাসূল আলাইহিস সালাম ওনারা রিয়াজত মাশাক্কাত করে হওয়া যায় না। ওনাদেরকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে ওনাদের নির্ধারণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ ওনার 65 নং আয়াত শরীফে সাদ বর্ণনা করেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু ইয়াসতাফি, আল্লাহ পাক নিজে নির্ধারণ করেন, মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস, ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে কে রসুল হবেন, নবী হবেন, এগুলি রব্বুল আলামিন তিনি নিজেই মনোনীত করেন। আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, সূরা আনআম শরীফ ওনার 124 নং আয়াত শরীফে মহান রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, মহান রব্বুল আলামিন আল্লাহু আলামু, আল্লাহ পাক অধিক জানেন, হাইসু ইয়াজআলু রিসালাতাহু, কোন জায়গায় তিনি রিসালাত মোবারক রাখবেন, কাকে তিনি নবী বানাবেন, রসুল বানাবেন, সাইয়্যিদুল মুরসালিন বানাবেন, আল্লাহু আলামু, এটা আল্লাহ পাক অধিক জানেন। কাজী নবী রাসূল আলাইহিস সালাম এটা রিয়াজত মাশাক্কাত করে লাভ করা যায় না। নবুয়ত রিসালাত স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে যাকে ইচ্ছা তাকে দান করেন, এবং যাকে দান করেন তিনি নবী রাসূল হন। তা রিয়াজত মাশাক্কাত করে লাভ করা যায় না। নবী রাসূল আলাইহিস সালাম ওনারা কশ্চিনকালেও কোনো অবস্থাতেই ওনাদের বেলাদাত শরীফ থেকে শুরু করে বেসাল শরীফ ওনার পর্যন্ত সারা জিন্দেগি মোবারকে কোনো সময় ওনারা ওহী মোবারক ব্যতীত কোনো কাজ করেননি, কোনো কথা বলেননি। মহান রব্বুল আলামিন অনেকগুলো সূরা ইউসুফ শরীফ ওনার 109 নং আয়াত শরীফ, সূরা নহল শরীফ ওনার 43 নং আয়াত, সূরা আম্বিয়া শরীফ ওনার 7 নং আয়াত শরীফ আল্লাহ পাকের সাথে মোবারক করেন, নুহি ইলাইহিম, নুহি ইলাইহিম, অর্থাৎ আমি আর রব্বুল আলামিন হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের প্রতি ওহী মোবারক করি। এই যে ওনারা কশ্চিনকালেও ওহী মোবারক ওনার খেলাফ কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না, নবুয়ত মোবারক জাহির হওয়ার আগেও পরেও, কারণ আগে থেকেই তো ওনারা নির্ধারিত। সেজন্য মহান রব্বুল আলামিন পবিত্র সূরা নজম শরীফ ওনার 3-4 নং আয়াত শরীফের সাথে মোবারক করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা ওহী মোবারক ব্যতীত কোনো কথা মোবারক বলেন না, কোনো কাজ মোবারক করেন না। সূরা আল হাক্কা, সূরা আল হাক্কা ওনার 44 থেকে 47 নং আয়াত শরীফে মহান রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন যে লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, যে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা যদি বানিয়ে বানিয়ে কথা বলতেন, নিজের ইচ্ছা মতো বানিয়ে বানিয়ে কথা বলতেন, নিজের থেকে বানিয়ে বানিয়ে বলতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, ওনার ডান হাতকে আমি পাকড়াও করতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, ওনার সেই শাহরগগুলো আমি কেটে দিতাম। কিন্তু আল্লাহ পাক কোনো রাসূল আলাইহিস সালামদের এটা করেননি। তার মানে ওনারা নিজের থেকে বানিয়ে বানিয়ে কশ্চিনকালেও কোনো কথা বলেননি, কোনো কাজ মোবারক করেননি। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের মধ্যে কেউ তা থেকে বাধা দিতে পারতে না। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা কশ্চিনকালেও বেলাদাত শরীফ ওনার পর থেকে সারা জিন্দেগি মোবারক জাহিরিভাবে নবুয়ত মোবারক প্রকাশের আগেও এবং পরেও কোনো সময় ওনারা ওহী মোবারক ব্যতীত কোনো কথাও বলেননি, কোনো কাজ মোবারক করেননি। কায়নাতের সর্বশ্রেষ্ঠ মুদাজ্জিদ আমাদের মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, যিনি সম্মানিত ইসলাম ওনাকে হাকিকিভাবে বুঝেছেন এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম একটা উদাহরণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে তিনি ওনার ওয়াজ শরীফে অনেকবার বলেছেন যে রাবি মানে হাদিস শরীফ ওনার বর্ণনাকারী, হাদিস শরীফ ওনার যে বর্ণনা যারা করেন ওনাদেরকে বলা হয় রাবি।
যেমন আমি একটু আগে হাদিস বললাম আনা আবি হুরায়রা আনা আনাস ইবনে মালিক, এভাবে ওনাদের নাম মোবারক যারা আছেন সিরিয়ালে ওনাদেরকে বলা হয় রাবি, মানে হাদিস শরীফ ওনার বর্ণনাকারী। কিসের বর্ণনাকারী? হাদিস শরীফ। হাদিস শরীফ কি? নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কওল শরীফ। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কওল শরীফ হচ্ছেন হাদিস শরীফ। এই হাদিস শরীফের ওনার বর্ণনাকারী হচ্ছেন রাবি, বর্ণনাকারী। এই রাবি বর্ণনাকারী ওনাদের মধ্যে সেকা, যিনি অধিক বিশুদ্ধ রাবি ওনাকে বলা হয় সেকা রাবি, অধিক বিশুদ্ধ রাবি। একজন রাবি সেকা বা অধিক বিশুদ্ধ হতে হলে ওনার জন্য যে কতগুলি শর্ত রয়েছে তার মধ্যে মূল হলো আদালত এবং দপ্ত। আদালত হলো ন্যায়পরায়ণতা, আর দপ্ত হলো সূক্ষ্ম, দপ্ত হলো স্মরণশক্তি, প্রখর প্রখর স্মরণশক্তি। এই আদালত এবং দপ্ত যার বেশি আছে উনি রাবি হিসেবে অধিক বেশি গ্রহণযোগ্য। আদালত এবং দপ্ত হলো প্রখর স্মরণশক্তি, এমন স্মরণশক্তি যে একবার জীবনে যা শুনেছেন সেটা তিনি ভুলেন না, এটা হলো দপ্ত, প্রখর স্মরণশক্তি। আর আদালত ন্যায়পরায়ণতা, আদেল ন্যায়পরায়ণতা সাধারণ শাব্দিক অর্থ। এর মধ্যে 4টি শর্ত রয়েছে, তার মধ্যে প্রধান হলো 2টি, তাকওয়া আর মুরুয়াত। তাকওয়া আর মুরুয়াত। তাকওয়া মানে খোদাভীতি, আর মুরুয়াত মানে দেখতে খারাপ এমন কাজ। তাহলে তাকওয়া হচ্ছে কুফরি, শিরকি, বেদাতি, ফাসিকি কাজ থেকে বেঁচে থাকবে, এমনকি কোনো কবিরা গুনাহ থেকেও বেঁচে থাকবেন, এমনকি সগীরা গুনাহ বারবার করবেন না, অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায় সেটা ভিন্ন বিষয়। আর মুরুয়াত হচ্ছে অশালীন, অশোভনীয়, অপছন্দনীয়, এমনকি দৃষ্টিকটু কাজ থেকে বিরত থাকা। যেমন রাস্তায় হেঁটে হেঁটে খাদ্য খাওয়া, রাস্তায় অট্টহাসি করা, চিৎকার দেওয়া, হইচই করা, এগুলি করবেন না। এখন ফিকিরের বিষয়, একজন নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কওল শরীফকে বলা হয় হাদিস শরীফ। এই হাদিস শরীফের বর্ণনাকারীর যোগ্যতা যদি এমন হতে হয় যে উনি গ্রহণযোগ্য হতে হলে উনি রাস্তা হেঁটে হেঁটে খাবেন না, রাস্তায় দাঁড়িয়ে অযথা গল্পগুজব করবেন না, জোরে জোরে হইচই করবেন না, দেখতে অপছন্দনীয় এমন কাজ করবেন না, এটা যদি একজন হাদিস শরীফ ওনার বর্ণনাকারীর যোগ্যতা হয়, তাহলে হাদিস শরীফ যিনি বললেন, যার বাণী মোবারক হাদিস শরীফ, নবী রাসূল আলাইহিস সালাম, যিনি মহান আল্লাহ পাক ওনার পরিচয় দেন যে তিনি আল্লাহ পাক, যিনি আল্লাহ পাক ওনার বাণী মোবারক, এটা আল্লাহ পাক ওনার বাণী, এটা যিনি বলে দেন, ওনার যোগ্যতা কতটুকু হতে হবে? যাকে স্বয়ং আল্লাহ পাক, আল্লাহু ইয়াস্তাফি, আল্লাহ পাক নিজে মনোনীত করেছেন, আল্লাহু ইয়াজতাবি, আল্লাহ পাক নিজে মনোনীত করেছেন নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে, ওনার তাহলে কতটুকু যোগ্যতা হবে? আল্লাহু আলামু, আল্লাহ পাক অধিক জানেন কোন জায়গায় রিসালাত মুবারক রাখবেন, ওনার তাহলে কত যোগ্যতা হবে? এটা ফিকির এবং চিন্তার বিষয়। আরও কতগুলো উদাহরণ, যেমন সাধারণভাবে নবী রাসূল আলাইহিস সালাম ওনারা, নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের থেকে গুনাহ কাজা সংগঠিত সম্ভব না, অসম্ভব। কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন এখানে ফিকি আল্লাহ পাক হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের শান মুবারকে বলেছেন, ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের শান মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া শরীফ ওনার 27 নং আয়াত শরীফে বলেন, ইরশাদ মুবারক করেন, লা ইয়াসবিকুনাহা বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। অর্থ কি? লা ইয়াসবিকুনাহু বিল কওল, যে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা কশ্চিনকালেও আগে বেড়ে কথা বলেন না, ওনারা মহান আল্লাহ পাক ওনার আদেশ মোবারক অনুযায়ী সকল কাজ মোবারক করেন। এখন ফেরেশতা আলাইহিস সালাম ওনারা যদি আগে বেড়ে কথা না বলেন, তাহলে ফেরেশতা আলাইহিস সালাম যাদের গোলামি করেন, নবী রাসূল আলাইহিস সালাম ওনারা হলেন মুলিক, আর ফেরেশতা আলাইহিস সালাম হচ্ছেন গোলাম, ওনাদের তাহলে সম্মান কেমন হবে? ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের দ্বারা যদি গুনাহ হওয়া সম্ভব না হয়, ওনারা যদি আগে বেড়ে কথা না বলেন, ওনারা যদি নিজের থেকে কিছু না করেন, ওনারা যদি আল্লাহ পাকের নির্দেশের বাইরে কোনো কাজ না করেন, তাহলে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দ্বারা কি করে আল্লাহ পাক ওনার নির্দেশের খেলাফ কাজ সংগঠিত হয়, এটা কি করে মানুষ বলতে পারে? এটা কশিনকালেও সম্ভব নয়। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। পবিত্র সূরা বাকারা শরীফ ওনার 143 নং আয়াত শরীফ মহান আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন,
ইলি তাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, যাতে আপনারা সাক্ষীদাতা হন মানব মণ্ডলীর জন্য, এবং হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাক্ষীদাতা হন আপনাদের জন্য। আয়াতের অর্থ তার মানে হলো হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে। হাসরের ময়দানে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের পূর্ববর্তী উম্মতেরা ওনারা নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের বিরুদ্ধে বলবেন যে ওনারা দাওয়াত দেননি। তখন আল্লাহ পাক ওনাদের জিজ্ঞাসা করবেন যে আপনারা কি দাওয়াত দিয়েছেন সঠিকভাবে? ওনারা বলবেন হ্যাঁ আমরা দিয়েছি। সাক্ষী কারা? আপনাদের পূর্ববর্তী নবী রাসূল আলাইহিস সালাম। ওনারা বলবেন ইয়া রাব্বুল আলামিন, আখিরি জামানার যারা উম্মত ওনারা হলেন আমাদের সাক্ষী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরি জামানার উম্মতদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, আমরা বলবো হ্যাঁ রব্বুল আলামিন, আমাদের যিনি নবী, আমাদের যিনি রসুল, আপনার যিনি হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন যে পূর্ববর্তী নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সঠিকভাবে দাওয়াত পৌঁছিয়েছেন। তখন আল্লাহ পাক আমাদের সাক্ষী ওনাদের ব্যাপারে কবুল করবেন। এটা বলা হয়েছে আয়াত শরীফে। তাহলে সর্বসম্মতিক্রমে হযরত আম্বিয়া আলাইহিস সালাম ওনাদের সাক্ষী গ্রহণযোগ্য। তাহলে হযরত আম্বিয়া আলাইহিস সালাম ওনারা কিয়ামতের দিন সকলের সাক্ষী হবেন। নবুয়ত মোবারক ওনার উদ্দেশ্যই হলো মহান আল্লাহ পাক ওনার ব্যাপারে এ সাক্ষী দেওয়া যে তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এর দ্বারা এটাই সাবিত হলো যে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সম্পূর্ণ মাসুম, সে কারণে ওনারা সাক্ষী হবেন। তো ওনাদের সাক্ষী যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ওনাদের পবিত্রতা কোথায় থাকে? তার মানে ওনারা মাসুম, ওনারা নিষ্পাপ, বিশেষ সুস্পষ্টভাবে প্রমাণিত। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে মহান রব্বুল আলামিন প্রেরণ করেছেন। কেন? উম্মতদের দায়িত্ব হলো ওনাদের অনুসরণ করা। উম্মতের দায়িত্ব হলো হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে অনুসরণ করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেছেন সূরা আলে ইমরান শরীফ 31 আয়াত শরীফে ইরশাদ মোবারক, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে আমার হাবিব আপনি বলে দিন যদি তোমরা মহান আল্লাহ পাকের মহব্বত লাভ করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, ইত্যাদি ইত্যাদি। তার মানে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হচ্ছে ওনাদের উম্মত যারা ওনারা ওনাকে অনুসরণ করবেন। উম্মতের দায়িত্ব নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের অনুসরণ করা। হযরত আম্বিয়া আলাইহিস সালাম ওনাদের থেকে কোনো অবস্থাতেই ছোট বড় কোনো ধরনের পাপ বা গুনার কাজ সংগঠিত অসম্ভব নয়। কারণ যদি হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দ্বারা কোনো পাপ কাজ প্রকাশ পায় তাহলে ওনাদের মর্যাদা মর্তবা সাধারণ উম্মতের চেয়ে নিচে নেমে যায়। কারণ সাধারণ উম্মতের কাজ গুনাহ খাতা করা, ওনাদের থেকে পবিত্র, ওনাদেরকে আল্লাহ পাক অনুসৃত অনুসরণীয় হিসেবে তৈরি করেছেন। কাজে ওনাদের দ্বারা কী করে গুনাহ খাতা সম্ভব হয়? এটা কঠিনকালেও সম্ভব নয়। ওনাদের মর্যাদা মর্তবা সম্মান এখান থেকে বিষয়টা স্পষ্ট। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সম্মান মর্যাদা সাধারণভাবে সকলের ঊর্ধ্বে, সকল উম্মতের ঊর্ধ্বে ওনাদের মর্যাদা। আর অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা যখন কোনো সামান্য একটা দৃষ্টিকটু কাজও সংগঠিত হয় সেটা আরও বড় অপরাধ হিসেবে নিকৃষ্ট কাজ হিসেবে পরিগণিত। যেমন বলা হয়েছে হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররাবিন, সাধারণ লোকদের জন্য যেটা হাসানা, খাস লোকদের জন্য সেটা সাইয়্যা, অনেক সাধারণ কাজ যেটা সাধারণ লোকদের জন্য জায়েজ কিন্তু খাস লোকদের জন্য জায়েজ নেই। একজন নবী রাসূল আলাইহিস সালাম ওনারা তাহলে কী করে এই সাধারণ লোকদের মতো কাজ করতে পারেন? এটা কঠিনকালেও সম্ভব নয়। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা ছোট বড় যাবতীয় পাপ থেকে পবিত্র। তার কারণ হলো নবী রাসূল আলাইহিস সালাম ওনারা গোটা মানব জাতির জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে ওনাদেরকে প্রেরণ করা হয়েছে। যদি ওনাদের দ্বারাও মহান আল্লাহ পাক ওনার ইচ্ছার পরিপন্থী ছোট বড় কোনো পাপ কাজ সম্পন্ন হতো তবে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে ওনাদের বাণী মোবারক ও কার্যাবলী মোবারক এর উপর সাধারণ মানুষের আস্থা উঠে যেত। কারণ ওনাদের কাজ আপত্তিকর, নাউজুবিল্লাহ।
সাধারণ মানুষের আস্থা ওনাদের উপর থাকতো না, ওনারা নিজেরাও সাধারণ মানুষের ওনারা আস্থাভাজন হতেন না। আর হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের উপরে যদি মানুষের আস্থা বিশ্বাস না থাকে, তাহলে দিন শরীয়ত ওনার কার্যকারিতা কী থাকে? কাজে এখান থেকে বিষয়টা সুস্পষ্ট যে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সম্পূর্ণরূপে মাসুম এবং নিষ্পাপ। ওনাদের দ্বারা কশ্চিনকালেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনার খেলাফ কাজ সংগঠিত হয়নি, বরং এই ধরনের চিন্তা ওনাদের সামনে আসবে না। পবিত্র সূরা সোয়াদ ওরা 24 নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব মোবারক করেন, ওয়াজান্না দাউদু আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাবা। যে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি মনে করলেন, ধারণা করলেন যে আন্নামা ফাতান্নাহু, যে আমি আল্লাহ পাক ওনাকে পরীক্ষা করছি, ফাস্তাগফারা রাব্বাহু, তখন তিনি মহান রব্বুল আলামিন ওনার কাছে ইস্তেগফার করলেন। উনি ধারণা করলেন, গুনার কাজ সংগঠিত হয়নি, যে আল্লাহ পাক হয়তো ওনাকে পরীক্ষা করছেন, আল্লাহ পাক পরীক্ষা করছেন, ধারণা করেই তিনি আল্লাহ পাক ওনার কাছে ইস্তেগফার করলেন। অখররা রাকিআন, তিনি রুকুতে পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, আনাবা এবং আল্লাহ পাক ওনার দিকে ঝুঁকে গেলেন, প্রত্যাবর্তন করলেন। এই আয়াত শরীফের তাফসিরে বাহরুল মুহিত নবম জিলদ 151 পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে, ইউলামু কতান আন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুমুনা মিনাল খতায়া। এই আয়াত শরীফ দ্বারা যেটা বোঝা যাচ্ছে, হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সকলেই মাসুম, সমস্ত প্রকার গুনাহ খাতা থেকে। যে আয়াত শরীফ দ্বারা এটা সুস্পষ্ট। সাধারণভাবে হাদিস কালামুল্লাহ শরীফও রয়েছে, ইসলাম ওনার যে প্রথম জিহাদ বলা হয় বড় জিহাদের মধ্যে বদরের জিহাদ, এই বদরের জিহাদ যখন সংগঠিত হলো, বদরের জিহাদে যে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গিয়েছিলেন, ওনাদের শান মোবারক বর্ণনা করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাত 40 নং আয়াত শরীফ নাজিল করেন। আল্লাহ পাক বলেন, ই'মালু মা শি'তুম, ই'মালু মা শি'তুম। আল্লাহ পাক হযরত বদরি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের শান মোবারকে বলেন, হে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, আপনারা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহ পাক ওনাদের শান মোবারক দিতে ওনাদের বলেন, ই'মালু মা শি'তুম, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করেন। তা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার কারণে ওনাদেরকে আল্লাহ পাক এই মর্যাদা দিলেন, ওনাদের যা ইচ্ছা সেটাই হবে। আল্লাহ পাক ওনার মতের প্রতার মানে ওনাদের থেকে নফসানিয়ত আল্লাহ পাক তুলে নিয়েছেন। আল্লাহ পাক ওনার মতের খেলাফ কোনো কাজ ওনাদের হবে না, আল্লাহ পাক ওনার পথের খেলাফ কোনো কাজ ওনাদের হবে না, আল্লাহ পাক ওনার নির্দেশ মোবারকের খেলাফ কাজ ওনাদের দ্বারা সংগঠিত হবে না। আল্লাহ পাক ওনাদেরকে এখতিয়ার দিয়ে দিলেন, ই'মালু মা শি'তুম, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করেন। আল্লাহ পাক ওনাদের সামনে আয়াত শরীফ নাজিল করে দিলেন। বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, মা ইউদ্রিকা লাআল্লাল্লাহু ক্বাদ ইত্তালা আলা আহলি বদর ফাকালা ই'মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। আল্লাহ পাক বদরি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সামনে বলেছেন যে আপনাদের যা ইচ্ছা তাই করেন, আপনাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক সোহবতে ধন্য বদরের যুদ্ধে অংশগ্রহণকারী হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে যদি এই এখতিয়ার দেওয়া হয় যে ওনারা যা ইচ্ছা তাই করবেন, সেটা মহান রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী হবে, তাহলে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দ্বারা কি করে মহান রব্বুল আলামিন ওনার মত, ওনার খেলাফ, ওনার পথ, ওনার খেলাফ কাজ সংগঠিত হয়, ওনাদের দ্বারা কী করে গুনার কাজ সংগঠিত হয়, ফিকির এবং চিন্তার বিষয়। যে বদরের যুদ্ধের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হলেন সাহাবী, ওনাদেরকে যদি আল্লাহ পাক বলেন ই'মালু মা শি'তুম, তাহলে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দ্বারা কী করে আল্লাহ পাক ওনার নির্দেশে খেলাফ কাজ হয়। আরও ফিকিরের বিষয়, সাধারণভাবে মানুষ গুনার কাজ করে, অন্যায় কাজ করে, কখন? শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায় সাধারণ মানুষ গুনার কাজ করে। যে মুসলিম শরীফ হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুহু মিনাল জিন্নি ওয়া করিনুহু মিনাল মালায়েকা। ক্বালু ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ওয়া ইয়ায়া ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি ফাআসলামা
ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর। মুসলিম শরীফ হাদিসে এখানে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই, ইল্লা ওয়াকাদ হুক্কিলা বিহি করিনুহু মিনাল জিন্নি করিনুহু মিনাল মালাইকা, এমন কোনো মানুষ নেই যার সাথে জিনদের মধ্য থেকে একজন করিন সঙ্গী সাথী বন্ধু, আর ফেরেশতাদের মধ্য থেকে একজন করিন সঙ্গী সাথী বন্ধু আল্লাহ পাক নির্ধারণ করে দেন। মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই যার সাথে একজন জিন সঙ্গী একজন ফেরেশতা সঙ্গী নেই, এমন কোনো লোক তোমাদের মধ্যে নেই। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা ইরশাদ মুবারক করলেন, ক্বালু, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো সব দিক থেকে আলাদা। আপনি বলেছেন লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমরা বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্না লাসনা কা হায়াতিকা, আপনি আমরা কেউ আপনার মতো না। কাজে এক্ষেত্রেও কি এই ক্ষেত্রটা কি এই বিষয়টা কি আপনার সাথেও প্রযোজ্য? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আদম সন্তান তার সাথে জিনদের মধ্য থেকে একজন করিন, ফেরেশতাদের মধ্য থেকে একজন করিন সঙ্গী সাথী থাকবে। ইয়াকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সব দিক থেকে আলাদা, এখানেও কি আপনি আমাদের থেকে আলাদা? এক্ষেত্রে কি আপনার একই শান মোবারক? হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, ওয়া ইয়া, হ্যাঁ আমার জন্য একই কথা, আমার ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন নির্ধারণ করেছেন। তবে ওয়ালাকিন্নাল্লাহ আনানি, স্বয়ং খালিক মালিক মহান রব্বুল আলামিন আমাকে ইয়ানাত করেছেন, আমাকে সাহায্য করেছেন, আমাকে মদত করেছেন। ফা আসলামা, যার কারণে আমার সাথে যে জিন সঙ্গীটা রয়েছে সে ইসলাম গ্রহণ করেছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, কাজী খৈর ছাড়া, ভালাই ছাড়া, কল্যাণ ছাড়া অন্য কোনো বিষয় সে আমার সাথে বলতে সাহস পায় না, বলতে পারে না, বলার যোগ্যতা সে হারিয়ে ফেলেছে। বুঝা গেল কি? নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মোবারক আলাদা, ওনাদের সাথেও করিনুহু মিনাল জিন্নি করিনুহু মিনাল মালাইকা আছে, কিন্তু ওনাদের সঙ্গী সেই জিনদের মধ্যে যে করিন আসলামা, ইসলাম গ্রহণ করেছে। কাজী ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, যেটা পরবর্তী দলিলে আরও বিষয়টা স্পষ্ট। বুখারী মুসলিম শরীফ হাদিস শরীফ এসেছে, আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাইলু সারিখাম মিন মাসসি শাইতান গায়রা মারইয়াম ওয়া ইবনাহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মুবারক করেন, মা মিন বানি আদম, এমন কোনো আদম সন্তান নেই, মাউলুদুন যে সদ্যপ্রসূত সন্তান, যে জন্মগ্রহণ করলো, ইল্লা ইয়ামাসসুহু শাইতান, শয়তান তাকে স্পর্শ করে, খোঁচা দেয়। দেখবেন যখন সদ্যপ্রসূত সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে চিৎকার করে, কেঁদে ওঠে। কেন? ইয়ামাসসুহু শাইতান, শয়তান স্পর্শ করে, শয়তান খোঁচা দেয়। এতক্ষণ তো মায়ের হেফাজতে ছিলেন, ভিতরে ছিলেন, আলাদা ছিলেন, পবিত্র ছিলেন, দুনিয়া কঠিন জায়গায় এসেছেন, শয়তান তাকে খোঁচা দেয়, শয়তানের খোঁচার কারণে সে চিৎকার করে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক করেন, গায়রা মারইয়াম ওয়া ইবনাহা, তবে হযরত উম্মু রূহিল্লাহ আলাইহিস সালাম তিনি এবং হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম ওনারা ব্যতীত। তার মানে হলো একটা উসুল আছে, একটা উসুল, যিকরুশ শাই লা ইয়ানতাফি গায়রুহু আল আদাদু লা ইয়ানতাফি ফাওকাহু। কোনো জিনিসের আলোচনা অন্য কিছুকে নফি করে না যতক্ষণ পর্যন্ত নফি হওয়ার কোনো করিডর না পাওয়া যায়। এখানে হযরত উম্মু রূহিল্লাহ মরিয়ম আলাইহিস সালাম এবং হযরত রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম ওনাদের কথা বলা হয়েছে। তার মানে হলো ওনারা দুইজন এবং ওনাদের সমমানের যারা আছেন, হযরত নবী রাসূল আলাইহিস সালাম এবং উম্মু রূহিল্লাহ ওনার সমমানের যারা এই ধরনের খাসুল খাস ওনাদের আহলুল বাইত আছেন, ওনারা
এই শান মুবারক থেকে পবিত্র, ওনাদের ক্ষেত্রে শয়তান ওনাদের স্পর্শ করতে পারে না, ওনাদের কাছে শয়তান যেতে পারে না। এখান থেকে বিষয়টা স্পষ্ট। ওই যে ইবলিস বলেছেন, ইবলিস যে বলেছে কিল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার কিছু বান্দা আছেন যাদের উপরে ইবলিস তোর প্রভাব চলবে না, যাদের উপরে তুই প্রভাব খাটাতে পারবি না, যাদের উপরে কি ইবলিস তুই অস্ত্র দিতে পারবি না, ওনারা এখান থেকে আলাদা। কাজে নবী রাসূল আলাইহিস সালাম ওনারা যারা আছেন ওনারা মাসুম নিষ্পাপ, শয়তান ওনাদের কাছে গিয়ে ওনাদের কোনো অস্ত্র দিতে পারে না। এটা ওনাদের কাছে শয়তান যেতেই পারে না। কাজে ওনাদের দ্বারা কি করে আল্লাহ পাকের মত এবং পথের খেলাফ কাজ সংগঠিত হয়। আরও ফিকিরের বিষয় হাদিসে উল্লেখ করা হয়েছে নূরে আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যে শয়তান আদম সন্তানের কলবে অবস্থান করে। সাধারণ মানুষের কলবে শয়তান অবস্থান করে, সাধারণ মানুষের কলবে শয়তান অবস্থান করে। ইযা যাকারাল্লাহ, যখন বান্দা আল্লাহ পাকের জিকির করে তখন শয়তান সেখান থেকে পালিয়ে যায়। ওয়াইদা গাফালা, আর যখন জিকির থেকে গাফিল হয় তখন শয়তান থেকে ওয়াসওয়াসা দেয়। তাহলে সাধারণভাবে একজন ব্যক্তি জিকিরকারী, সাধারণ মুসলমান জিকিরকারী ব্যক্তিকেই যদি শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, এখান থেকে ফিকির করতে হবে হাদিস শরীফখানা, জিকিরকারী ব্যক্তিকেই যদি শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, তাহলে বান্দা উম্মত তারা জিকির করে কেন? যিনি নবী ওনার নির্দেশ পালন, মহান আল্লাহ পাক ওনার নির্দেশ পালন। তাহলে ওনাদের নির্দেশ পালন করে বান্দা উম্মত জিকির করার কারণে যদি শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে না পারে, তাহলে যার নির্দেশ পালন করে আপনি জিকির করলেন ওনার কাছে কি করে শয়তান গিয়ে ওনাকে ওয়াসওয়াসা দিবে? এটা কি করে সম্ভব? কাজী নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছে শয়তান ইবলিসের কোনো ওয়াসওয়াসা কার্যকরী হয় না, সেখানে সে যেতে পারে না। এটা ওনাদের শান মুবারক ওনার খেলাফ। মূলত নবী রাসূল আলাইহিস সালাম যারাই হয়েছেন, জমিনে এসেছেন, ওনার আগে থেকে নির্ধারিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরা আল ইমরান শরীফ ওনার ৮১-৮২ আয়াত শরীফে সদ মুবারক করেছেন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব, অনেক বড় আয়াত শরীফ, যেটা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াতে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। কি ওয়াদা নিয়েছেন? যে আপনারা জমিনে যাবেন, আমার হাবিব ওনার সানাসেবাত করবেন, ওনার সাইদুল আশির পালন করবেন। তাহলে কি বোঝা গেল? তারা যিনি নবী হবেন, রসুল হবেন, ওনারা আগে থেকে নির্ধারিত, আলেমে আরো থেকে ওনারা নির্ধারিত। গাজী ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ইবলিস আমার খাস বান্দা নবী রসুল আলাইহিস সালাম, আহলে বাইত আলাইহিস সালাম, ওনাদের উপরে তোমার প্রভাব চলবে না, ওনাদের কাছে তুমি যেতে পারবে না। এটা আল্লাহ পাক আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। যারা নবী রসুল হবেন ওনারা শয়তানি ওয়াসওয়াসা থেকে পবিত্র, ওনাদের দ্বারা আল্লাহ পাক ওনার মত এবং পথের খেলাফ কাজ সংগঠিত হতে পারে না, শয়তান ওনাদের ধারে কাছেও যেতে পারে না। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সম্মান, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কায়নাতবাসীর চিন্তা ফিকিরের সীমাহীন। সাধারণভাবে এই বিষয়গুলি আলোচনা করতে গিয়ে মানুষ আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার শান মুবারকে বলে, কি বলে? আল্লাহ পাক বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক ওনাকে সৃষ্টি মোবারক করলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এবং আপনার আলিয়া মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে অবস্থান করেন, উম্মুল বাশার আলাইহিস সালাম আপনার জান্নাত মোবারক অবস্থান করেন। তবে এই গাছের নিকট যাবেন না। আল্লাহ পাকের নির্দিষ্ট গাছ দেখিয়ে বললেন লা তাকরাবা হাযিহি শাজারাতা, হাযিহি ইসমিশালিল করিব, নির্দিষ্ট একটা গাছকে দেখে আল্লাহ পাক বলেন এই গাছের কাছে আপনি যাবেন না। তাফসিরে যেটা এসেছে তিনি সেই গাছের কাছে যাননি, তবে তার বিপরীত দিক থেকে আরেকটা গাছের ফল এনে ইবলিস প্রথমে উম্মুল বাশার আলাইহিস সালাম ওনার কাছে গিয়ে মিথ্যা কসম খেয়ে মিথ্যা কথা বলেছিল। উনি সেই গাছের বিপরীত দিক থেকে একটা ফল এনে ওনাকে বেটে বা কেটে খাওয়াইছিলেন। এ বিষয়ের সাথে আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার জমিনে আসার সাথে কোনো সম্পর্ক নেই। বিষয়টা ভিন্ন। কেন ভিন্ন? এটা হলো পরের ঘটনা। আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি মোবারক করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সৃষ্টি মোবারক করার পর জান্নাতে রাখলেন।
কিন্তু রব্বুল আলামিন ওনাকে সৃষ্টি মোবারকের আগেই বলেছিলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। সৃষ্টি মোবারক করেন নাই এখনো, তার আগেই রব্বুল আলামিন হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের সাথে বলেছিলেন, হে ফেরেশতা আলাইহিস সালাম, আমি জমিনে খলিফা প্রেরণ করব। তাহলে আল্লাহ আগেই বললেন আমি জমিনে খলিফা ফিল আরদি, জমিনে পৃথিবীতে খলিফা প্রেরণ করব। আর এখানে উনি জান্নাত ওনার মধ্যে অবস্থান, এটা ভিন্ন বিষয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মধ্যে যে নূর মুবারক দিয়েছিলেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে স্থাপন করেছিলেন, এই নূর মুবারক ওনার দ্বারা সম্মানিত জান্নাত মুবারক ওনার সেই সূচনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত জান্নাত ওনার মধ্যে রাখলেন। নির্দিষ্ট সময় যখন হয়ে গেল ওনাকে রব্বুল আলামিন জমিনে প্রেরণ করলেন। আর সৃষ্টি মুবারকের আগেই বলেছিলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রেরণ করব। এই বিষয়টা একটা হাদিস শরীফ ওনার মধ্যে আরও স্পষ্ট। হাদিস শরীফ খানা মুসলিম শরীফ, বুখারী শরীফ এসেছে। আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জা আদামু আলাইহিস সালাম ওয়া মূসা আলাইহিস সালাম ইনদা রাব্বিহিমা ফাহাজ্জা আদামু মূসা আলাইহিস সালাম ফাকালা মূসা আলাইহিস সালাম আল্লাহ আনতা আদম আলাইহিস সালাম আল্লাযী ইসতাফাকা আল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি ওয়া আতাকাল আলওয়াহ ফিহা তিবয়ানু কুল্লি শাইইন وقربك نجيا فقال آدم عليه السلام أنت موسى فقال আল্লাহ পাক এখানে বলা হচ্ছে এটা ইহতাজ্জা আদামু ওয়া মূসা ইনদা রাব্বিহিমা, ইহতাজ্জা আদামু ওয়া মূসা ইনদা রাব্বিহিমা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ যে একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সামনে হঠাৎ করে একদিন উনি সেই তাবাসসুমি শান মুবারক প্রকাশ করলেন, হাসি মুবারক দিলেন। ওনারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কী ব্যাপার? ফিলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, আপনার এই তাবাসসুমি হাসি মুবারক এর তো নিশ্চয়ই কোনো কারণ আছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাত্র একটা বিশেষ ঘটনা প্রকাশ পেল, একটা বিশেষ শান প্রকাশ পেল। কি? ইহতাজ্জা আদম ওয়া মূসা ইনদা রাব্বিহিমা, মহান রব্বুল আলামিন ওনার সামনে আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম এবং হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনারা দুইজন ইহতাজ্জা। এখানে ইহতাজ্জা শব্দের অর্থ বাইরের বইগুলিতে লেখে তর্কে লিপ্ত হলেন, নাউজুবিল্লাহ। ইহতাজ্জা হুজ্জত থেকে সে হুজ্জত মানে যেমন হুজ্জতুল ইসলাম, ইসলামের দলিল। একজন আর একজনের সম্মান বর্ণনা করতে গিয়ে দলিল দিলেন। যেমন দুইজন ইমানদার পরহেজগার লোক এক জায়গায় একত্রিত হলে একজন বলে আরে আপনি তো খুব পরহেজগার লোক, আপনি রেগুলার তাহাজ্জুদ নামাজ পড়েন, আরে আপনি তো আরও ভালো লোক, আপনি মাথার তালা থেকে পায়ের তালা পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা করেন। এই যে ভালো কথা একজন আরেকজন বললেন, এটা কি তর্ক? একজন আরেকজনের সম্মান বর্ণনা করলেন। ঠিক ওনাদের ঘটনাটা তাই। আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম এবং হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনারা দুইজন ইনদা রাব্বিহিমা, মহান রব্বুল আলামিন ওনার সামনে, ওনার কুদরতি উপস্থিতিতে ওনার সামনে ওনারা দুইজন পরস্পরের সম্মান আলোচনা করলেন। ফাহাজ্জা আদামু, হযরত মূসা আদম আলাইহিস সালাম তিনি কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার কথার উপরে বিজয়ী শান মুবারক প্রকাশ হলো ওনার। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন ক্বালা হযরত কালিমুল্লাহ সালাম আনতা আদামু আলাইহিস সালাম আল্লাযী খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু ওয়া আসকানাকা ফী জান্নাতিহি সুম্মা উহিবিতাতিন নাসু বিখতিয়াতিক বিওসিলাতিক ইলাল আরদ। এই পর্যন্ত একটা বিষয়। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে বললেন, কি বললেন? আনতা আদামু, আপনি হযরত আবুল বাশার আলাইহিস সালাম, আল্লাযী খালাকাকাল্লাহু বিয়াদিহি, আপনি ওই আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম যাকে আল্লাহ পাক কুদরতি হাত মোবারকে সৃষ্টি করেছেন। এটা কি বিরুদ্ধে কথা? যাকে আল্লাহ পাক কুদরতি হাত মোবারকে সৃষ্টি করেছেন, খালাকা বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, যার মধ্যে আল্লাহ পাক রূহ মোবারক ফুঁকে দিয়েছেন। ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, আপনি এমন এক মহান ব্যক্তিত্ব যাকে আল্লাহ পাক ফেরেশতা আলাইহিস সালামদের দ্বারা সিজদা করিয়েছেন। ও আসকানাকা ফী জান্নাতিহি, আপনি এমন এক মহান ব্যক্তিত্ব যাকে আল্লাহ পাক জান্নাত মোবারকের মধ্যে অবস্থান মোবারক করিয়েছেন। এটা প্রত্যেকটা ওনার শান মোবারক বলা হয়েছে, তাই না? আপনি এমন ব্যক্তি যাকে আল্লাহ পাক কুদরতি হাত মোবারকের সৃষ্টি করেছেন।
আপনি এমন ব্যক্তি যার মধ্যে রূহ মুবারক ফুঁকি দিয়েছেন, আপনি এমন ব্যক্তি যাকে ফেরেশতাদের দ্বারা সেজদা করিয়েছেন, আপনি এমন ব্যক্তি যাকে জান্নাতে অবস্থান করিয়েছেন, একটাও কি বিরুদ্ধে বলা? তা তর্ক হয় কি করে? উনি তো না শান বর্ণনা করলেন, মান বর্ণনা, ফজিলত বর্ণনা করলেন। সুম্মা উহবিতাতিন নাসু বিখতিয়াতিক আর বিওসিলাতিক। এরপর আল্লাহ পাক আপনার দ্বারা আল্লাহ পাক ওনার ইচ্ছা পূরণ করলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রেরণ করব। আল্লাহ পাক আপনার মাধ্যমে মানুষকে জমিনে পাঠিয়ে আল্লাহ পাক ওনার ইচ্ছা পূরণ করলেন। এটা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন। এরপরে হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি বলতেছেন, আনতা হযরত মুসা আলাইহিস সালাম, আপনি হলেন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাযী ইস্তাফাকাল্লাহু বিরিসালাতিহি, যাকে আল্লাহ পাক রিসালাত দ্বারা মনোনীত করেছেন। ওয়া আতাকাল আলওয়াহ, আপনাকে তখতে লিখিত কালাম দান করেছেন। ফিহা তিবিয়ানু কুল্লি শাইইন, এর মধ্যে সমস্ত বিষয় স্পষ্ট বর্ণনা রয়েছে। অকর্রাবাকা নাজিয়ান, আল্লাহ পাক আপনাকে নৈকট্য দান করেছেন, সরাসরি কথাবার্তা বলেছেন। এটা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সম্মান হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনিও বর্ণনা করলেন। তার মানে দুইজনের সম্মান বর্ণনা করলেন। কিন্তু নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহ পাক ইলমে গায়ব দান করেছেন। আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, যিনি রাসূল হবেন, নবী হবেন, উনি জানেন গায়বের ইলম। এই হাদিস শরীফ দ্বারা পরবর্তী উম্মত শাব্দিক অর্থ গ্রহণ করে পরবর্তী উম্মতেরা বলবে আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি ইত্যাদি ইত্যাদি করেছেন, কাজে ওনার কারণে মানুষকে জমিনে নামানো হয়েছে। এটা সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি জানতে পারলেন, জেনে তিনি কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, ফাবে কাম ওয়াজাদতাল্লাহ কাতাবাত তাওরাতা ক্বাবলা আন ইখলাকা, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি বলেন তো আল্লাহ পাক আমি আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম আমাকে সৃষ্টি করার কতদিন পূর্বে আল্লাহ পাক তাওরাত শরীফ লিখেছেন? হে কালিমুল্লাহ, আপনি বলুন তো। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, বে আর বাইনা আমান, 40 বছর। আপনাকে সৃষ্টির 40 বছর আগে আল্লাহ পাক আমি কালিমুল্লাহ আলাইহিস সালাম আমার প্রতি তাওরাত শরীফ নাজিল করেছেন, সেই তাওরাত শরীফ লিখেছেন। তখন হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম বলেন, ফাহাল ওয়াজাদতা ফিহা, আপনি কি তাওরাত শরীফে পেয়েছেন? আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, এই কোরআন শরীফে আছে অংশটুকু। আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম আলাইহিস সালাম তিনি আশা করলেন, ওনার গাওয়া হলো। এই আশা আর গাওয়া দুইটা শাব্দিক অর্থ করে মানুষ গোমরা হয়ে যায়, কাফের হয়ে যায়। আশা মানি নাফরমানি, আর গাওয়া মানি পদস্খলন, নাউজুবিল্লাহ। ওনার শানে সে অর্থ হবে না, কারণ ওনাকে তো পদস্খলন করা হয়নি, ওনাকে তো জমিনে আল্লাহ পাক অপরাধের জন্য নামানো হয়নি। ওনাকে সৃষ্টি আগে আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রেরণ করব। কাজে এই ঘটনার সাথে এটার কোনো সম্পর্ক নেই। কিন্তু আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি তো আল্লাহ পাক ওনার নবী, তিনি ইলমে গায়বের মাধ্যমে জেনেছেন যে পরবর্তী উম্মত, বিশেষ করে আখিরি জামানায় উম্মতের কলঙ্ক বাতিলপন্থী ওয়াহাবি সম্প্রদায় জমিনে এসে নবী রাসূল আলাইহিস সালামের সম্মান ওনাদের বিরুদ্ধে বলবে, ওনাদের মাসুমিয়াতকে অস্বীকার করবে। হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম উনি গন্ধম খেয়েছেন ইত্যাদি ইত্যাদি বলে ওনার সম্মান মোবারকের খেলাফ কথা বলবে। সেই জন্য তিনি এটা বর্ণনা করে কায়নাতবাসীকে জানিয়ে দিলেন যে কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক আপনাকে যে আপনাকে যে কিতাব দান করেছেন তাওরাত শরীফ, এই তাওরাত শরীফ আমি আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম আমাকে সৃষ্টি করার 40 বছর পূর্বে তাওরাত শরীফ আল্লাহ পাক লিখেছেন। সেখানে আল্লাহ পাক লিখেছেন আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। তাহলে এই অংশ দ্বারা বান্দা কি করে আমার উপর অপবাদ দেয়, উম্মত কি করে আমার উপর অপবাদ দেয়, এই অংশ দ্বারা কি করে বান্দা বলতে পারে, উম্মত বলতে পারে, কায়নাত বলতে পারে আমি আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম আমার দ্বারা গুনার কাজ হয়েছে ইত্যাদি ইত্যাদি, কি করে বান্দা উম্মত বলতে পারে? ফিকির এবং এই হাদিস শরীফ এই আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার শান মুবারক প্রকাশের জন্য যথেষ্ট। বান্দা উম্মত বিভিন্ন কিতাবের মধ্যে ওই বিষয়গুলো রয়েছে, কপি টু পেস্ট করার কারণে অনেক কিতাবে বারবার এগুলি এসেছে ওনাদের শান মুবারকের খেলাফ। কাজে এখান থেকে বিষয়টা সুস্পষ্ট যে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক ওনাকে সৃষ্টি মুবারক করেছেন। নির্ধারিত সময় হওয়ার আগ পর্যন্ত নূর মুবারক দ্বারা সম্মানিত জান্নাত মুবারক ওনাকে ধন্য করার জন্য, জান্নাত মুবারকে বরকতময় করার জন্য হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে
সফিউল্লাহ সাল্লাম ওনার সে কপাল মোবারকে রেখে ওনার দ্বারা জান্নাত মোবারক বরকতময় করে যথাসময়ে নির্দিষ্ট সময় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ পাক হযরত সফিউল্লাহ সাল্লাম ওনাকে নির্দিষ্ট সময় জমিনে প্রেরণ করেছেন। কাজেই হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে কোনো অবস্থাতেই ব্যতিক্রম কথাবার্তা বলা যাবে না, বরং ওনাদের শান মোবারকে সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ জেনে অর্থ করতে আসলে জানা সম্ভব না। সারা দুনিয়ার কেতাবাদের মধ্যে ভুলে ভরা। আমরা যদি মাহমুদ মুর্শিদ কিবলা ওনাকে না পেতাম তাহলে এই কঠিন মারাত্মক কুফরিগুলি আমাদের মধ্যেও ছিল, আমাদের মধ্যেও থাকতো। এই যে হাদিস শরীফখানা বললাম, এই হাদিস শরীফ দ্বারা সারা দুনিয়ার অধিকাংশ মাদ্রাসার আলেম ওলামা মুহাদ্দিস আছে, তারা এটা পড়ে তারা কাফির হয়ে যায়, গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই হাদিস পাড়া পবিত্র জুমা শরীফে আরও বিস্তারিত আরও অনেক তথ্য এবং দলিল সমৃদ্ধ সূক্ষ্ম আলোচনা মোবারক করেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা মোবারক করেছেন। কাজেই আসলে জাহিরিভাবে এগুলি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত কায়নাতবাসী মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মোবারক সোহবতে না আসবে। কাজেই নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে কথাবার্তা বলার ক্ষেত্রে অবশ্যই হিসাব করে কথা বলতে হবে। কীভাবে বলতে হবে এটা মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাদিসে উল্লেখ করেছে আন হযরত আবি রাজিল রহমাতুল্লাহ ক্বালা কিলা লি হযরত আব্বাস আলাইহিস সালাম আনতা আকবারু আউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হুয়া আকবারু মিন্নী ওয়া আনা উলিদতু ক্বাবলাহু। স্বয়ং আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুনিয়াবি সম্পর্কে চাচা হন সাইয়েদনা হযরত আব্বাস আলাইহিস সালাম। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, হে সাইয়েদনা হযরত আব্বাস আলাইহিস সালাম আনতা আকবারু মানে বড়, আপনি কি বড়? আউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড়? তাকে ফিকিরের বিষয়। দুনিয়াবি সম্পর্কে আমাদের দুনিয়াবি যে হিসাব ওনাদেরটা আমাদের সাথে মিলালে চলবে না। এখানে মাহমুদ মুর্শিদ কিবলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক শানে লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কা দুআ বা'দুকুম বা'দান। আপনারা আমার চাচা, আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার হালালিয়া, আপনার আমার হাত পা, আপনার আমার চোখ নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো কিছুকে দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা দেওয়া যাবে না। ওরা সব কিছু আলাদা। কাজে সেই সাইয়েদনা হযরত আব্বাস আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি বড় নাকি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি? এটা স্বাভাবিক প্রশ্ন। পরবর্তী উম্মত এখান থেকে আমাদের শিক্ষা। সাইয়েদনা হযরত আব্বাস আলাইহিস সালাম বললেন, হুয়া আকবারু মিন্নী, হুয়া তিনি আকবারু অনেক বড়, মিন্নী আমার থেকে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার থেকে অনেক 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 বড়। তবে আনা উলিদতু ক্বাবলাহু, আমার বেলাদা শরীফ হয়েছে ওনার চেয়ে 2 বছর আগে। ওনার 2 বছর আগে আমি বেলাদা শরীফ লাভ করেছি, ওনার থেকে আগে আমি জমিনে বেলাদা শরীফ আমার প্রকাশ হয়েছে। কিন্তু হুয়া আকবারু মিন্নী, তিনি আমার থেকে অনেক বড়। কাজী নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে এভাবে হিসাব নিকাশ করে কথাবার্তা বলতে হবে। পশ্চিমকালেও কোনো অবস্থাতেই ওনাদের শান মোবারক ওনার খেলাফ কোনো কথা বলা যাবে না। এই বিষয়গুলি মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সবসময় আমাদেরকে শিক্ষা মোবারক দিয়ে যাচ্ছেন। হাকিকত আমাদের পক্ষে এই ধরনের অসংখ্য অগণিত কুফরি থেকে পরিত্রাণ পাওয়া পশ্চিমকালেও সম্ভব ছিল না। মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি দয়াদান ইহসান করে জমিনে তাশরিফ মোবারক এনে আমাদেরকে ধন্য করেছেন, ওনার সোহবত মোবারক দান করেছেন, আমাদেরকে তিনি বিষয়গুলি সূক্ষ্ম শিক্ষা দিয়েছেন। কাজে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ওনার এবং ওনার মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের গোলামি মোবারক করা, ওনাদের সন্তোষী রাজাবন্দি মোবারক হাসিল করা এবং সেজন্য যা কিছু দরকার সমস্ত কিছু ওনাদের জন্য কুরবান করে দেওয়া। আজকের আলোচনা এবং জীবনের সমস্ত ভুল ত্রুটি বেয়াদবি মুস্তাকি মহাপবিত্র নূরুদ দারাজাত মোবারকে ক্ষমা প্রার্থনা করছি। অনন্তকালের জন্য মোবারক গোলামিতে ইস্তেকামত থাকার তৌফিক কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
মারহাবা